জামালে হোসনে ইউসুফ পর ফকত আশেক জুলাইখা থি, জামালে হোসনে ইউসুফ পর ফকত আশেক জুলাইখা থি, তোমারে রোয়ে रोशन पर जहां सारी पैदा हो जा। पर ইউসুফ আলাইহিস সালামের প্রেমে একমাত্র জুলাইখা পাগল ছিল, আর কেউ তো পাগল ছিল না। আর মোহাম্মদ আরবি আমাদের আপনাদের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য এমন ছিল যার জন্য সমস্ত পৃথিবীর হরিণ সাপ মানব দানব সব যার জন্য পেদা হয়ে গিয়েছিলেন। আমি তো এমন সৌন্দর্য দিয়েছি আমার বন্ধুকে, এইরকম সৌন্দর্য আর দুনিয়ার মধ্যে আমি কাউকে দেই নাই। এত সুন্দর ছিলেন। এই সুন্দর নবীর প্রেমে যে ব্যক্তি পড়ছেন, সেই ব্যক্তি তো আসার সাথে সাথে তার অন্তরটা কন্দন শুরু করে, চোখ দিয়ে বেমাই বেমাই পানি ফুটতে থাকে। কখন বন্ধুর দিদারে যাব? কারণ আল্লাহর হাবিব তো বলছেন, দূর দরাজ থেকে যদি কোনো আমার উম্মত আমার উপর দরুদ পড়ে, আমার প্রশংসা করে, ফেরেশতার মাধ্যমে আমার আল্লাহ আমার রওজায়ে আতহারের মধ্যে পৌঁছায়া দেন। আর যদি আমার কোনো উম্মত আমার রওজার পাশে আসে, আমাকে সালাম দে, তখন আমি নবী নিষ্কানে এই সালাম শুনি এবং এই সালামের জবাব দিই। এই জন্য জামি রহমতুল্লাহ আলাইহি সত্যিকারের আশিক ছিলেন, সত্যিকারের প্রেমিক ছিলেন। এখন তার দল বলকে নিয়ে কয়, চলো আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি যে সেই ব্যক্তি ছিলেন না মারিফে মুসনবির লেখক, যেটা দাওরার বছর পড়ানো হয়, মারিফে মুসনবি শরীফ, এমন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তিনি বললেন, চলো আমরা সবাই মিলে আল্লাহ পাকের ঘরটা জিয়ারত করি এবং আমাদের বন্ধুর মদিনাটা একটু জিয়ারত করি, বন্ধুর সাথে একটু সাক্ষাৎ করে আসি। এই কথা বলে তিনি মদিনার দিকে মক্কার দিকে রওনা দিলেন হজ করার জন্য। দলবল নিয়ে হজ করার জন্য রওনা দিলেন। জামি রহমতুল্লাহ আলাইহি যখন হজের কর্মকাণ্ড সবগুলো মক্কার মধ্যে শেষ করলেন, তখন তিনি আর মদিনার দিকে যাওয়ার জন্য মুরিদদেরকে বলেন না, গাহে নালা গাহে খান্দা গাহে গেরিয়া গাহে হায়রা বজুদ ই সুগলে কালাহজা নাবুদে রোজগারে মান। পাগল বেকুল হয়ে গেছেন। এখন যখন হজের কর্মকাণ্ড শেষ করলেন, মদিনার দিকে যাবেন কবর জিয়ারত করার জন্য। এখন জামি রহমতুল্লাহ আলাইহি কয়, ও আমার মুরিদানেরা, আমি এখন মদিনায় যাব না। মুরিদানেরা কয়, জাম শহরে পাগলের মতো বেকুলের মতো হইয়া গেছেন, কিভাবে বন্ধুর কবরটা জিয়ারত করবেন, কিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ দিবেন? পাগল পারা ছিলেন। আর এখন বলেন নাকি আপনি যাবেন না, কারণটা কি? আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি কয়, আরে মদিনার মালিক তো হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তিনি হইলেন মদিনার মালিক, আমি তো মদিনার মালিক না। আমি হইলাম তার জন্য একজন আশিক, আমি তার একজন বন্ধু, তার একজন প্রেমিক। তার প্রেমে আসক্ত হইয়া মক্কার মধ্যে আসলাম। কিন্তু আমাকে যদি সে মদিনার মালিক হইয়া দাওয়াত না দে, বিনা দাওয়াত দে, আমি জানি মদিনার মধ্যে যাব না। এই কথা বলে ঘুমাই গেলেন। ঘুমের থেকে জাগ্রত হইলেন। জাগ্রত হইয়া কোন বহামদুল্লাহ কেরাহতিয়াত বেজানে বেকরারে মান, বহামদুল্লাহ কেরাহতিয়াত বেজানে বেকরারে মান, কিয়ামত না গাহানামা যে কুই শহরিয়ারে মান। ও আমার মুরিদানেরা, তাড়াতাড়ি তোমরা প্রস্তুত হও, তাড়াতাড়ি তোমরা গাত্রি গোট্টা গোছাই ফেলাও। মদিনার নবী আমাকে স্বপ্ন যুগে দাওয়াত দিয়েন, মদিনার নবী আমাকে স্বপ্ন যুগে দাওয়াত দিয়েছেন। আমি আর মক্কার মধ্যে থাকতে পারবো না, এক মিনিট আমি আর বিলম্ব করতে পারবো না। আমি মদিনার মধ্যে চলে যাব। আমার বন্ধুর দাওয়াত আমি পাইয়া গেছি। এখন কই আর থাকতে পারব না। সবাই দলবল হইয়া জামি রহমতুল্লাহ আলাইহি রওনা দিছেন। বন্ধুর কবর জিয়ারত করবেন। জাম শহরে থাকা অবস্থায় পূর্ণাঙ্গ একটা বছর বন্ধুর নামে অনেকগুলা কবিতা আবৃত্তি করছেন। সেইগুলা বন্ধুর প্রশংসাপত্রের মতো এই রওজায়ে আতহারের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া
বন্ধুর কানে শুনাইয়া শুনাইয়া এই প্রশংসাপত্র কবিতাগুলো পড়বেন। এই জন্য বলেন চলো চলো যাই, আর দেরি করা যাবে না। তখন সাথে সাথে আল্লাহর হাবিব দু জাহানের সম্রাট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে মদিনার গভর্নরকে বলেন, ও মদিনার গভর্নর, এমন এমন একজন ব্যক্তি, এইরকম তার হাত এইরকম, পা এইরকম, চেহারাটা এইরকম, ফুলিয়াটা এইরকম, দাড়িগুলা এইরকম, যাও সে মদিনার মধ্যে আসতে চায়, তাকে তুমি মদিনায় আসতে দিও না, তাকে তুমি বারণ করো। কারণ সে যদি মদিনার গলির মধ্যে পাবে আর আমি নবীর রওজার পাশে আসি যদি ওই কবিতাগুলো আবৃত্তি করতে থাকে, তাহলে আল্লাহ পাকের এই নিজাম উল্টে যাবে, আল্লাহ পাকের এই প্রচলন উল্টে যাবে, তাড়াতাড়ি তাকে তুমি বারণ করো। মদিনার গভর্নর হঠাৎ ঘুমের থেকে জাগ্রত হইয়া গেলেন, কারণ বিশ্বনবী তাকে স্বপ্ন যুগের মধ্যে যে বললেন, সাথে সাথে সিপাহীদেরকে ডাক দিয়ে কয়, হে আমার সিপাহীরা, মদিনার যত অলিগলি আছে মক্কা থেকে ঢুকার জন্য সবগুলোর মধ্যে পাহারা বসাইয়া দিলেন। এখন তারা দেখলেন হুবহু স্বপ্নের মধ্যে যে বিস্তারিত বর্ণনা দিছেন, এমন একজন ব্যক্তি দলবল নিয়ে মদিনার দিকে রওনা দিছেন, আসতে আছেন। সাথে সাথে সিপাহীরা তাকে অ্যারেস্ট করলেন, মদিনার গভর্নরের কাছে নিয়ে আসলেন, তাকে বসাই রাখলেন। বসানো অবস্থায় রাত্রিবেলা তো সিপাহীরা একটু ঘুমন্ত, এইভাবে জুরান্তি অবস্থায় সে জুড়াইতে আছে সিপাহীরা। জামি রহমতুল্লাহ আলাইহি উঠি আবার কয়, চলো এই ফাঁকে আমরা চলে যাই। নাদারত আসে কে বেদিল কানাত ফজায়দ হেরসে ওয়াইসাদ বসাত দুদম নাদওয়াদ বয়তে মতলুব বেশারাম বহার দমদর তলব বরতর নেহদগাম। যারা আপনারা প্রেম করছেন, যারা আপনারা কারো সাথে বন্ধুত্ব করছেন, দেখবেন প্রেমের মাঝে আর বন্ধুত্বের মাঝে যখন একটা বাধা আসে, তখন প্রেমটা আরো গভীর হয়, গভীর হয়, তখন প্রেমটা আরো গভীর হয়, জ্বালা যন্ত্রণা আরো বাড়াইয়া যায়। এই জন্য জামি রহমতুল্লাহ তো পাগল পারা প্রেমে পড়ছেন মোহাম্মদ আরবির। এখন যখন বাধা বিঘ্ন পড়ছে, তার মহব্বতের আগুন আরো দাউ 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 করে মহব্বতের আগুন উঠতে আছে আর জ্বলতে আছে। এখন আবার যখন রওনা দিলেন মদিনার দিকে, আল্লাহর হাবিব মোহাম্মদ আরবি স্বপ্ন যুগে আসি গভর্নরকে কয়, ও গভর্নর, তোমাকে না বলছিলাম ওই মানুষটাকে মদিনায় আসার থেকে বারণ করার জন্য, কেন তুমি তাকে বারণ করলে না? সে তো আবার মদিনার দিকে চলে আসতে আছে। খাঁটি প্রেমিককে বাধা দিয়ে রাখা যায় না, খাঁটি যারা প্রেম করে তাদেরকে বাধা দিয়ে রাখা যায় না। আমরা তো হইলাম ডুবলি আশেক, আমরা হইলাম নকল আশেক, আমরা হইলাম আল্লাহর হাবিবের 2 নম্বর আশেক। এই জন্য আমরা মাথায় টুপি উঠাইতে পারি না, এই জন্য আমরা গায়ে ওই সুন্নতি জামা উঠাইতে পারি না, এই জন্য আমরা মুখের মধ্যে সুন্নতি দাড়ি রাখতে পারি না, এই জন্য আমরা মেসওয়াকের আমল করতে পারি না, এই জন্য আমরা দস্তরখানের আমল করতে পারি না, এই জন্য আমরা ডিলা কুলুফের আমল করতে পারি না, এই জন্য আমরা সালাম কালামের আমল করতে পারি না, এই জন্য আমরা ডাইন বাম এইগুলা আমরা চিনি না। কারণ আমরা দাবি করি মুখ দিয়া, কর্মে আমরা করতে পারি না। দাবিটা তো করি মুখ দিয়া, অন্তর দিয়া আমরা দাবি করি না। মহাব্বত করি মুখ দিয়া, অন্তর দিয়া আমরা মহাব্বত করতে পারি না। প্রকৃতপক্ষে যারা অন্তর দিয়া আল্লাহর হাবিবকে মহাব্বত করছেন, তারা হাজারো সমস্যার মধ্যে নামাজ ছাড়েন নাই, দরুদের আমল ছাড়েন নাই, মাথার থেকে টুপি ফালান নাই, হাজারো সমস্যার মধ্যে মুখের মধ্যে খুর তারা লাগান নাই, দাড়ি কখনো তারা চাচেন নাই। आशिक़े सादिक़ कुनद जारा फिदा, आशिक़े सादिक़ कुनद जारा फिदा, मरहबा बर आशिक़े सद मरहबा, सदत नफ्सी व मा मलिकत यमीनी, রাসূলুম মিনহু ঈমানি ওয়া দীনি। যদি ফেদা হইয়া যাও, যদি বিলীন হইয়া যাও রাসূলের প্রেমে, তাহলে তুমি দুনিয়ার নাজ নেয়ামতে আর সৌন্দর্যে কেন তুমি লাফালাফি করো? তুমি তো পাগল হইলাম মদিনাওয়ালার, কাবলিওয়ালার প্রেমে পাগল হইলা। এই পাগলের তো নমুনা হইল মুখের মধ্যে দাড়ি রাখা, মাথার মধ্যে টুপি রাখা, গায়ে লম্বা পাঞ্জাবি পরিধান করা, সময় মতো নামাজগুলা পড়া, দরুদ শরীফের আমল সকালে বিকালে করা, মেসওয়াকের মাধ্যমে ওযুর পায়ে পবিত্রতা করা। তুমি যখন এইগুলা করো না, মুখে যখন বলতে থাকো, তাহলে বোঝা গেল তুমি 1 নম্বর আশেক না, তুমি হইলা 2 নম্বর ধোঁকাবাজ, ডুপ্লিকেট আশেক।
ঠিক কইলাম না ব্যাঠিক কইলাম? আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি যখন আবার মদিনার দিকে রওনা দিলেন, আল্লাহর হাবিব গভর্নরকে কয়, তোমাকে না বলছিলাম এই মানুষটাকে বারণ করার জন্য, তুমি তাকে বারণ করলে না কেন? এখন আল্লাহর হাবিব যখন তাকে স্বপ্ন যোগে আবার বললেন, মদিনার গভর্নর আবার জাগ্রত হইয়া সিপাহীদেরকে ডাক দিলেন। সিপাহীরা তো ঘুমের ঘরে, কাঁদতে কাঁদতে জোরের কথা বুঝেন না, পুলিশ যেগুন আসামি পাহারা দেয় এগুলো তো মানুষ, সেগুলোর শরীরে তো একটু জুরেন্তির ঘুম আসে না? না আসে। হেরা জুটতে আছে, এইভাবে জুটতে আছে। আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি মদিনার দিকে চলে যাইতে আছে। গভর্নর তো আসি রাগান্বিত হইয়া গেলেন, কি রে তোদেরকে কি কইলাম, তোরা কি করতে আস? তাদেরকে ধমক দিয়া বলে, ওই ব্যক্তিকে আবার তোরা আটকাইয়া আন। আবার সিপাহীগুলো মদিনার গলিতে গলিতে তারা ছুটে গেলেন। আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহিকে আবার ধরলেন। আবার ধরে যখন নিয়ে আসলেন গভর্নরের কাছে, গভর্নর আবার একটা ভুল ডিসিশনের মধ্যে গেছেন। আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহিকে দুই একটা শট মারি কয়, তোমাকে না বললাম বসে থাকার জন্য, তুমি আবার মদিনার দিকে কেন গেলা? তাকে একটু হেস্তনেস্ত করছেন। এই হেস্তনেস্ত করে তাকে আবার বসে রেখেছেন। গভর্নর আবার ঘুমের ঘরে গিয়ে যখন ঘুমাইলেন, যখন তার ঘুমটা চোখ একটু লাগে এসছে, সাথে সাথে মদিনার নবী, মদিনার মালিক কামলিওয়ালা তার কাছে হাজির। এখন হাজির হয়ে কি কয়, ও গভর্নর, তোমাকে তো বলছিলাম এই মানুষটাকে ধরে বারণ করে ইজ্জতের সাথে রাখার জন্য, তুমি কেন তাকে টর্চারিং করলা? কেন তার সাথে খারাপ ব্যবহার করলা? কেন তোমাকে বারণ করার জন্য বলছি তুমি জানোনি? ও গভর্নর, এইরকম একটা আমার আশেক, এইরকম একটা আমার আশেক, সে এমন এমন কিছু কবিতা আবৃত্তি করে এসছে আমার মান মর্যাদা নিয়ে, আমার যত্ন করার জন্য, আমার সম্মানার্থে আর আমার ইজ্জতার্থে। যদি সে আমার কাছে আসে, আল্লাহ পাকের নিজামের মধ্যে পরিবর্তন চলে আসবে, দুনিয়ার পরিচালনার মধ্যে পুলট হয়ে যাবে। এই জন্য না তোমাকে আমি বলছিলাম, তুমি তাকে হয়রানি করলে কেন? তুমি তার গায়ে আঘাত করলে কেন? ও গভর্নর, তুমি আর তাকে বারণ করতে হবে না, তুমি তাকে ছেড়ে দাও, তার যে ইচ্ছা সেটাই করতে থাকো। এবার কথা বুঝছেননি? গভর্নর ছেড়ে দিলেন তাকে। আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবের রওজার পাশে গেছেন। যাইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রে খালকিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন। এইভাবে সালাম দেওয়ার পর যেই কবিতাগুলা লিখে গেছিলেন, এই কবিতাগুলার আবৃত্তি করতে আছেন আর পড়তে আছেন। কবিতাগুলার অর্থ কি? কয়, ও আল্লাহর নবী, আপনি না রহমতের নবী, আপনি না দয়ার নবী, আপনি না উম্মতের জন্য রহমত, আপনি না উম্মতের দরদি হন। আমি আপনার একজন খাঁটি আশেক। আমার মনের তাড়না ছিল, যদি আপনাকে আমি পাইতাম, আমার কলিজাটাকে বুকের থেকে ছিঁড়ে বাইর করতাম। আমার কলিজার মধ্যে যে রগগুলা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজাইছেন, এই রগগুলা দিয়া আমার চামড়া দিয়ে এক জুতা বানাইয়া দিতাম, জুতাগুলার ফিতা বানাইতাম, জুতাগুলার সুতা বানাইতাম। আমার কলিজা কাটি রগগুলারে বাই করি এইগুলা দিয়ে সুতা বানাইয়া দিতাম। শুনেছি আপনি চামড়ার জুতা ব্যবহার করেন, চামড়ার জুতা আপনি মহব্বত করেন। এক জুতা চামড়ার জুতা দিতাম, আর সেই জুতার সুতা বানাইতাম আমি জানের কলিজার রগগুলা দিয়ে দিয়া। এইভাবে যখন প্রশংসা করতে আসেন, শেষ পর্যায়ে কয়, আপনি নাকি চন্দ্র সূর্যের থেকে সুন্দর ছিলেন, আপনাকে তো কখনো দেখলাম না। মনের তামান্না জোরেন কিভাবে কিভাবে এই আবেগ মাথা আরজু করতে আছে দেখছেন নি? এবার আল্লাহর হাবিব কয়, বারে আলাহি, আমার একজন আশিক উম্মত, আমার একজন মুহিব্বিন আমাকে তো আর কবরে থাকার মতো সুযোগ দিতেছে না।
আমি একটু অনুমতি চাই। আল্লাহর হাবিব ডাইন পাশ দিয়া হাতটা উঠাই দিলেন। আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি হাতটার সাথে মুসাফা করলেন, চুমা খাইলেন। এইভাবে লম্বা চূড়া ঘটনা ঘটতেছিল। আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম, যার অন্তরের মধ্যে আল্লাহর হাবিবের মহব্বত ঢুকে গেছে, যার অন্তরের মধ্যে খানায় কাবার মহব্বত ঢুকে গেছে, যার অন্তরের মধ্যে মদিনাওয়ালার এশক ঢুকে গেছে, এইটা তো টাকা থাকার না থাক, ধনী হোক বা গরিব হোক, পয়সাওয়ালা হোক আর পথের ভিখারি হোক, যখন এই হজের মৌসুম আসবে তখন তো সাথে সাথে বেমাই বেমাই কাঁদতে দেখবে, আল্লাহ আল্লাহ আমাকে একটু মদিনা এবং মদিনার রওজাটা দেখার ব্যবস্থা করে দেন, আমাকে একটু খানায় কাবার মধ্যে যাওয়ার ব্যবস্থা করে দেন, আমাকে একটু হজ করার তৌফিক দান করেন।